আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বা হরফটি 60 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবে। অত্যন্ত কার্যকরী এবং উপকারী একটি আমল। আরবি হরফ যেগুলো আছে সেগুলোর মধ্যে একটি হরফ হচ্ছে বা। সেই বা হরফটি যদি আপনি 60 বার পড়েন, কি লাভ হবে, কি উপকার হবে, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাই বুঝতে পারবেন কত দামি, কত উপকারী এই সহজ আমলটি। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, এরপর আপনি ভিডিওটা বুঝবেন না। এই জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর দেরি না করে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। তবে আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আরো সুন্দর সুজল, দামি, কার্যকরী, সহজ আমল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা উৎসাহ দিচ্ছেন, এই জন্যই ভিডিও দিচ্ছি, আরো আশা করি উৎসাহ দিবেন। প্রিয় দর্শক, আপনি এই আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। সকালবেলা, যে সকালবেলা 60 বার বা হরফটি পড়লে কি হয়? প্রিয় দর্শক, আপনি আমলটি করার আগে সর্বপ্রথম নিজেকে পবিত্র করে নেবেন। যদি উজু না থাকে উজু করে নেবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি সকালবেলা তথা ফজরের নামাজের পরে, সকালবেলা বলতে ফজরের নামাজের পরে আপনি উজু অবস্থায় এই আমলটি করবেন। আমলটি করার আগে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন এবং নবীর মহব্বত অন্তরে ধারণ করে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক, এরকম ভাবে 3 বার ইস্তেগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সহি শুদ্ধভাবে পাঠ করবেন। এরপরে আপনি আঙ্গুলের গিরার মধ্যে হোক বা তসবিদানার মধ্যে হোক, আপনি ডিজিটাল তসবির মধ্যে হোক, যে কোনো তসবির মধ্যে আপনি গনে গনে পড়বেন। বা 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 গনে গনে আপনি 60 বার পড়বেন। 60 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। আমি এখন ছোট দুরূদ শরীফ পড়ছি, আগে তো বড় দুরূদ শরীফ পড়েছি, এখন ছোট দুরূদ শরীফ পড়ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে এভাবে যদি আপনি প্রত্যেক দিন সকালে আমল করতে পারেন, কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি প্রত্যেক দিন সকালে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার সাহাবে কেরামত অর্জন হবে তথা অলৌকিক বিষয় জানতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে অলৌকিক বিষয় জানার, বোঝার ক্ষমতা দান করবে। প্রিয় দর্শক, এগুলোর ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনি জানতে পারবেন না, আল্লাহ তাআলা আপনাকে এরকম ক্ষমতা দিবে। যেরকম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি যখন কোনো ব্যক্তি উজু করত, উজুর সাথে যে গুনাহ
বের হয়ে যায়, সে উজুর পানির সাথে যে গুনাহ চলে যায়, সেই জিনিসটা উনি দেখতে পাইতো। এই যে উনার কত বড় আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিয়েছিল। সুতরাং আপনি যদি আমল করতে পারেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে অলৌকিক ক্ষমতা দান করবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন, প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখে বেশিটা আমল করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।